গতকালকের মিছিলের শুরুতে তুমি যাদবপুর থানার সামনে কি বলেছিলে? 15 বছর কলেজে ঢুকতে পারিনি, যাদবপুরের গেট টুককে যাদবপুরের ভেতরে ঢুকবো। কলেজ ইউনিভার্সিটির ভেতরে তোমার বলা বাইট মিডিয়ার সামনে যে 15 বছর ঢুকিনি, জোর করে ঢুকবো। কারা গুন্ডা দমন আইন এনেছিল? তোমরা এনেছিলে তো, তোমার বিজেপি এনেছিল। ও সরি, মাফ করবে, তোমরা তো আবার পিতৃমাতৃহীন অনাথ এবিভিপি। আমার প্রশ্ন হচ্ছে, গুন্ডা দমন আইন কেন লাগু হবে না যাদবপুরের বিধায়িকার বিরুদ্ধে? গুন্ডা দমন আইন লাগু কেন হবে না এবিভিপি নেতার বিরুদ্ধে? থানার সামনে যেভাবে এলাকার সমাজ বিরোধীদের জড়ো করে এদের একজনের কারোর সঙ্গে একবার গোল করে দেখান তো, কেউ যাদবপুরের পড়ুয়া কিনা, কেউ ওখানে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোনোদিন পড়াশোনার সম্পর্ক ছিল কিনা। আজকে দেশদ্রোহী, দেশ বিরোধী। আসলে এই এমব্লেমটার মানে কি? এমব্লেমের মানে হচ্ছে জ্ঞান আলো ভারতীয় সংস্কৃতি। এবিভিপি বিজেপি মানে এরা ভারতীয় সংস্কৃতি বিরোধী। এরাই তো সুকান্তের গলায় মালা পরায়, জুতোর মালা দেয়। এরাই তো রবি ঠাকুরের মূর্তি ভাঙে। এরাই তো নেতাজিকে গুন্ডা বলে। এরাই তো মহাত্মা গান্ধী, রবি ঠাকুরের বন্দে মাতরম গানকে চ্যালেঞ্জ করতে পারে। স্বাভাবিকভাবে এই রাজ্যে এরা ক্ষমতায় এসছে, ডবল ইঞ্জিন ক্ষমতায়। মুখের ভাষা শুনুন, ছাত্র নেতা বলছে এইভাবে টাইট দেওয়া হবে, তার মানে কি? বিজেপির নেতা খুব হা হা শোনা গো, এবিভিপি আমাদের না। এবিভিপির নেতা বলবেন না গো, নকশাল দমন আইন যেমন অমিত শাহ করছে ওই একই আইন লাগু হবে। বিজেপির বিধায়িকা ওখানে গিয়ে বলবে এখানে তাণ্ডব চলবে, তারপর তাণ্ডব হবে। আইনের শাসন চলছে, কোথায় আইন? কেন একজন গ্রেপ্তার হবে না? এলাকায় তৃণমূলের মাতব্বররা গেছিল তোমাদের আগে, এই যাদবপুর দখল করতে পারেনি। গেটের বাইরে ঢিল ছুড়ে একটা ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে আসতে হয়েছিল। তোমরাও আজকে গেট টপকে গেট পাস করার চেষ্টা করেছো, কিন্তু লিখে রাখো এটা যাদবপুর। এখানে সাভারকার চলে না, এখানে নেতাজি ভগৎ সিংদের চলে। এই রাজনীতি যাদবপুরে থাকবে, তোমরা বারে বারে থাপ্পড় খাবে। তোমরা যতবার যাদবপুরকে চ্যালেঞ্জ করবে, যাদবপুর ফ্র্যাটার্নিটি ইউনাইটেড হবে। আজকে গোটা পৃথিবীর কাছে বাংলা বাঙালির মাথা হেট হয়ে গেছে। নন্দলাল বসু কে? এইটা আমি আপনাকে এবিপি এর সাংবাদিককে চ্যালেঞ্জ করে বলছি, আপনি যান এবিভিপির যতজন জমা হয়েছিল, একজন যদি নন্দলাল বসুর সম্পর্কে এক লাইন বলতে পারে, যাদের সঙ্গে শিক্ষার সম্পর্ক নেই, যাদের সঙ্গে পড়াশোনার সম্পর্ক নেই। এই নিখিল বলে ছেলেটা গবেষক, ও জিবি মিটিংয়ে যাবে কেন? জিবি মিটিং তো ছাত্ররা করছে। মাননীয় মন্ত্রী বললেন দুটো ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ। আরে কোথায় ছাত্র গোষ্ঠী? একদিকে তো যাদবপুরের ছাত্ররা, ইউনাইটেড যাদবপুর, আর উল্টো দিকে বাইরের তৃণমূলের তোলাবাজ আর বিজেপির মস্তান গুন্ডারা মুখে ভগবানের স্লোগান দিয়ে নন্দলাল বসুর এমব্লেম ভাঙছে। এরা বাঙালি বিরোধী, এরা সনাতন বিরোধী, এরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। এরা শিক্ষার আলোটাকে ধ্বংস করতে চায়। এরা জেএনইউকে টার্গেট করে, এরা বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে টার্গেট করে, এরা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করে, এরা যাদবপুরকেও টার্গেট করছে। কারণ এরা জানে যেখানে শিক্ষার আলো জ্বলবে সেখানে গরুর দুধে সোনা পাওয়ার রাজনীতি চলবে না। সেখানে গোবর দিয়ে ব্রেকফাস্ট করে এই দেশের বুকে অন্ধত্ব কুসংস্কার তাকে ফিরিয়ে আনা যাবে না। কলা, সাহিত্য, সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য এদের সম্পূর্ণ বিরোধী এই এবিভিপি, আরএসএস, বিজেপি। এই জন্যই এদেরকে বাংলার মাটি থেকে ছাড়া করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। যাদবপুরের এই ঘটনার পর যাদবপুরের যারা প্রাক্তন অধ্যাপক তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারা কি বলছেন দেখুন। যে জীবনানন্দ দাশের কথা, যে মানুষের থেকে, কৃষকের থেকে আজ জীবাণুর থেকে আজ কৃষক মানুষ জেগেছে কি হেতুহীন সম্প্রসারণে? এই যে আমরা অ্যামিবা থেকে মানুষ হলাম কেন? কিন্তু লিবিয়ার মহৎ জঙ্গলের মতো। এবং এখানে অশোক স্তম্ভ বা রবীন্দ্রনাথ, এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যদি পদাঘাতে লুণ্ঠিত করা যায় তাহলে যে কোনো অপরাধেরই মার্জনা হয়। যেটা সরকার বা কর্তৃপক্ষের জাতীয় শোক পালন করা উচিত, তার বদলে তারা এফআইআর করছেন। তাতেই বোঝা যায় যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। এই ওয়ার্ডসওয়ার্থ বৃথাই আক্ষেপ করেছেন। আমার ইংরেজি উদ্ধৃতি দিয়ে লাভ হবে না, এতে শুধু প্রমাণিত হবে আমি কিছু মাইনে পেয়ে অধ্যাপনা করতাম। কিন্তু যে অপরাধ মানবতার বিরুদ্ধে হয়েছে সে অপরাধের কোনো ক্ষমা নেই। ক্রমণই বলবো এটা কোনো আন্দোলন নয়। তাতে মানে এটাকে নিন্দা করার কোনো ভাষা আমার নেই। আর তার উপরে আমাদের যে প্রতীক, যেটাকে ভাঙা হলো, পদদলিত করা হলো। আমি যা গল্প শুনেছি, যখন জাতীয় শিক্ষা পর্ষদ তৈরি হয়, রবীন্দ্রনাথের বিখ্যাত টাউন হলের বক্তৃতা সে বিষয়ে রবীন্দ্রনাথ নন্দলাল বসুকে ডেকে বলেছিলেন যে জাতীয় শিক্ষা বিষয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে চাই, তুমি এর একটা প্রতীক এঁকে দাও। এবং নন্দলাল বসু এই প্রতীকটি এঁকেছিলেন। তার মানে নিশ্চয়ই আপনারা জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.